আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমি ভালো আছি। বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অলরেডি আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন কি টপিকের উপরে হতে যাচ্ছে। তো 2022 সালে এসে বহু সংখ্যক মানুষই কিন্তু ফেসবুক আইডি ইউজ করে বা ব্যবহার করে। তো অনেকের আইডি দেখে গেছে কি তা হ্যাক হয়ে যাচ্ছে বা অনেকে নিয়ে যাচ্ছে। তো আমরা এই সমস্যার সমাধানটা কি, আর আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবেন, নাম্বার চেঞ্জ করবেন এবং আপনার আইডিটা কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন মানে সিকিউরিটি করবেন। তো আমরা এই তিনটা বিষয়ে আলোচনা করব। পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন, নাম্বার কিভাবে চেঞ্জ করবেন এবং টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে লাগাবেন। তো আমরা এই তিনটা বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আর আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং আমরা সরাসরি চলে যাচ্ছি ফোন স্ক্রিনে। গাইস, আমরা চলে আসলাম সরাসরি ফোন স্ক্রিনে। তো একটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন লাগালে আপনাদের কী লাভ। টু স্টেপ ভেরিফিকেশন লাগালে আপনার আইডিটা কেউ যদি আপনার নাম্বার পাসওয়ার্ড দেই, সেক্ষেত্রে আপনার যে নাম্বারে টু স্টেপ ভেরিফিকেশন লাগাবেন সেই নাম্বারে একটা কোড যাবে, তখন সেই কোডটা দেওয়া লাগবে। আর এ বাদে আপনার আইডিটা কোনো সময় কেউ নিতে পারবে না। আর একটা কথা হচ্ছে, আপনার যে নাম্বারটা চেঞ্জ করবেন, আপনার বন্ধুবান্ধব কেউ যদি আপনার নাম্বারটা জেনে ফেলে অ্যান্ড পাসওয়ার্ড যদি জেনে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা যে কোনো মুহূর্তে নিতে পারবে। তো এজন্য পার্সোনাল জিনিস আপনারা পার্সোনালভাবে প্রাইভেসির মধ্যে রাখবেন, প্রাইভেটভাবেই রাখবেন, কাউকে শেয়ার করবেন না। তো এজন্যই আপনারা আপনাদের নাম্বার, পাসওয়ার্ড এবং আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন, এই তিনটা বিষয় কীভাবে আপনারা করবেন তিনটা আমি দেখে দিচ্ছি। তার জন্য আপনারা চলে যাবেন এখানে থ্রি লাইনে লোগোটা, যে এখানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে নেচার দিকে চলে আসবেন। আসার পর সিটিং অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন পেয়ে যাবেন, এটার মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো সিটিং একটা অপশন পেয়ে যাব। সিটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এখানে চলে যাওয়ার পর এখান থেকে আমি আপনাদেরকে নামটা পর্যন্ত চেঞ্জ করা শিখিয়ে দিচ্ছি। এই যে এখানে নেম দেখতে পাবেন, এখানে নেমের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা আপনাদের এখানে ফার্স্ট নেম, মিডিয়াম নেম, লাস্ট নেম, আপনি আপনার ফার্স্ট নেমটা চেঞ্জ করে নেবেন। এখানে ফার্স্ট নেমের উপরে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে আপনার নামটা মনে করেন দিবেন এমডি। দেওয়ার পর নেশাতে রেখে দিলাম রাইহান, তো লিখলাম। তারপর রিসিভ চেঞ্জ, এখানে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পর এখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে আপনার পাসওয়ার্ডটা দিবেন। সেভ চেঞ্জ হয়ে গেল, আপনার পাসওয়ার্ড চেঞ্জ, নাম চেঞ্জ। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার নেমটা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি সব বিষয়টা বুঝতে পারছেন নাম কীভাবে চেঞ্জ করা লাগে। তারপরে এখানে কন্ট্রাস্ট ইনপুট একটা অপশন পেয়ে যাবেন, 2 নাম্বার, যেটা এখানে একটা ট্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি 2টা নাম্বার অ্যাড করা আছে। তো আমি আরেকটা ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছি, এজন্য অ্যাড ফোন নাম্বার এখানে একটা ট্যাপ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা এখানে বসাই দিব। গাইস, একটু ওয়েট করবেন সবাই। তো গাইস, আমরা যখন নাম্বারটা দিয়ে দিব, তো সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, যে কোডটা আমাদেরকে এখানে কনফার্মের মধ্যে ট্যাপ দিয়ে বসাতে হবে। তো গাইস, আপনারা চেঞ্জ করে নেবেন। তো আপনারা আপনাদের নাম্বারটা এখানে বসাই দিবেন। তারপর আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর এইখান থেকে আপনারা এই যে আপনাদের 2টা নাম্বার দেখাচ্ছে, আপনি যদি এই নাম্বারগুলোকে ডিলিট করতে চান, সেক্ষেত্রে এই নাম্বারের উপরে ট্যাপ দিবেন। তো প্রথমে একটা নাম্বার উপরে ট্যাপ দিলাম, তারপর রিমুভের এখানে রিমুভ একটা অপশন পেয়ে যাবেন, এই রিমুভে ট্যাপ দিবেন, নাম্বারটা রিমুভ হয়ে যাবে। তারপর আবার আরেকটা নাম্বারে সিম কীভাবে টিপ দিবেন, তারপর নেচার দিকে রিমুভ অপশন পেয়ে যাবেন, রিমুভ করে নিতে পারবেন খুব সহজে। তো গাইস, আপনারা অলরেডি বুঝিয়ে গেছেন আপনারা আপনাদের নাম্বারটা কিভাবে চেঞ্জ করবেন এবং নাম্বার কিভাবে রিমুভ করবেন এবং আপনারা নাম কিভাবে চেঞ্জ করবেন। তার জন্য আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করব। এখানে সিকিউরিটি অ্যান্ড গাইস, আপনারা সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনের মধ্যে চলে আসার পর এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড।
এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে একটা টিপ দিবেন। দেওয়ার পর এখানে কারেক্ট পাসওয়ার্ড, আপনার যে বর্তমানে যে পাসওয়ার্ডটা সে পাসওয়ার্ডটা এখানে বসাবেন। বসানোর পর মনে করেন আমার পাসওয়ার্ড রাইহান 123 4 লিখলাম। তো আমার এখানে কারেক্ট পাসওয়ার্ড, বর্তমানে পাসওয়ার্ডটা দিলাম। এখন আমি নতুন পাসওয়ার্ড দিব এখানে। তো নতুন তো গাইস আপনারা এখানে আপনাদের নিউ পাসওয়ার্ড, আপনারা এখানে নিউ পাসওয়ার্ডটা লিখবেন যেভাবে, অনেক স্ট্রংভাবে পাসওয়ার্ডটা লিখবেন। আপনার নামটা প্রথমে লিখবেন। তো আপনার নামটা লেখার পর আপনারা এইখান থেকে হ্যাশট্যাগ, এরপরে এখানে যে কয়েকটা ইফেক্ট দেখতে পারবেন, এখান থেকে এগুলো 4-5টা দিয়ে দিবেন। তারপরে কীভাবে সিম পাসওয়ার্ডটা, নতুন পাসওয়ার্ডটা 2বার দেওয়া লাগে, তো কীভাবে আপনি আবার আপনার নামটা এবং এখান থেকে 4-5টা দিয়ে দিবেন। তো আপনি কীভাবে মধ্যের পাসওয়ার্ডটা মানে নিউ পাসওয়ার্ডটা যেটা দিবেন একদম নেশার মধ্যে আবার দ্বিতীয়বার একই পাসওয়ার্ড দিবেন। তাহলে আপনার প্রথমে আপনার কারেক্ট পাসওয়ার্ডটা দিতে হবে, বর্তমানে যে পাসওয়ার্ডটা, তারপর আপনার নিউ পাসওয়ার্ডটা দিতে হবে, তারপরে আবার আপনার নিউ পাসওয়ার্ডটা দিতে হবে। 2বার নিউ পাসওয়ার্ডটা দেওয়ার পর আপডেট পাসওয়ার্ডে একটা টেপ দিয়ে দেবেন, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনারা আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটা কীভাবে লাগাবেন। তো এখানে ইউজ টু স্টপ ভেরিফাইড, এই যে এখানে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর এইখান থেকে টেক্সট মেসেজ একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনে একটা ট্যাপ দিবেন। তারপর কন্টিনিউ একটা অপশন পেয়ে যাবেন নেচার দিকে। তারপর আপনি নাম্বার 2টা-3টা যেটাই থাকবে আপনি এখান থেকে নাম্বারগুলো 3টা-4টা অ্যাড করে রাখতে পারবেন, হইতে আপনি চাইলে একটাও অ্যাড করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। তা আমি 2টা নাম্বার অ্যাড করে রাখছি, এজন্য আমি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করব। করার পর আমি এখান থেকে কন্টিনিউতে একটা ট্যাপ দিয়ে দিব। কন্টিনিউতে একটা ট্যাপ দেওয়ার পর আমার এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে। তারপর থেকে আমার এই আইডিটা কেউ টান দিতে গেলে আমার নাম্বার দেওয়ার পরে এখানে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার আইডিটা কেউ টান দিতে গেলে তখন ভেরিফিকেশন কোড চাইবে। তো এক্ষেত্রে এখন আমরা এখান থেকে কন্টিনিউতে একটা ট্যাপ দিয়ে দিব ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর। তো গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে এখানে নেচার দিকে টু স্টেপ ভেরিফিকেশনটা ডান, তো এখানে ডান অপশনে একটা ট্যাপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম্বারে লাস্টে 75 নাম্বারটা, এটা এখন টু স্টেপ ভেরিফিকেশন লাগাই নিছি। আমাদের নাম্বারটা দিবে, পাসওয়ার্ড দিবে, তখন আমার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। আর এই কোডটা না বসালে আমার আইডিতে কেউ ঢুকতে পারবে না। তো আশা করি গাইস আপনারা ফুল বিষয়টা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।